আমি শুধু এই কেকের ছবিটি পোস্ট করেছিলাম, তারপর কি হলো আমার সাথে আমি নিজেই অবাক। আমার সাথে কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। একটা ছবি যে কত পাওয়ারফুল হতে পারে তা আজ বুঝলাম। হ্যাঁ, আমার সাথে কি ঘটেছিল সে ঘটনাটা বলতে বলতেই আপনাদের সাথে কেক ডেকোরেশনটা শেয়ার করে ফেলি। এটা একটা 1.5 পাউন্ডের ভ্যানিলা কেক ছিল। কেকের 3টা স্লাইসকেই আমি সুন্দর করে মিল্ক সিরাপ অ্যাড করে দিয়ে লেয়ারিং করে নিয়েছি এবং খুব ভালো মতো সেট করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারেই আমি মিল্ক সিরাপ এবং ক্রিম ইউজ করেছি। প্রত্যেকটা কেকের জন্য ক্রাম কোট করা অনেক জরুরি। ক্রাম কোট না করলে কেকের ফিনিশিং এবং ডিজাইন কোনোটাই ভালো আসে না। ক্রাম কোট করার পরে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা কেকটাকে ফ্রিজিং করে ঠান্ডা করে নিতে হবে। তাহলে কেকের ফিনিশিং খুবই স্মুথ হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। কেকটা এখন আমি হালকা একটা পেস্ট কালার, খুবই আইসুদিং একটা কালার দিয়ে কেকটাকে আমি কভার করে নিচ্ছি। তাহলে শুনুন কেকের ছবিটি পোস্ট করার পর আমার সাথে কি হয়েছিল। আমি ভাবতেই পারিনি 1 ঘন্টার মধ্যে একই ডিজাইনের আরো 3টা কেকের অর্ডার কনফার্ম হবে। শুধু প্রত্যেকের পছন্দ অনুযায়ী কালার আলাদা করেছিলাম। আপনাদের ভালোবাসায় আমাকে প্রতিদিন আরো সুন্দর কেক বানাতে অনুপ্রাণিত করে। সত্যি বলতে আপনাদের একটা অর্ডার শুধু একটা কেক বিক্রি নয়, এটা আমার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সেই ভালোবাসার প্রতিদান দিতেই প্রতিটি কেক আমি মন দিয়ে তৈরি করি। বেকিং করা আমার কাছে শুধুমাত্রই কোনো সেল দা, বেকিং আমার কাছে একটি স্বপ্ন, আমার ভালো লাগার একটা জায়গা। কথা বলতে বলতে আমার কেক ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে আমি 3টা কেকই ডেকোরেশন করে নিয়েছি। তো সবগুলো কেকের ডিজাইন সেম হওয়াতে আমি আপনাদের সাথে একটি কেকের ডিজাইন শেয়ার করেছি। তো আপনাদের সাথে বাকি 3টি কেকেরও ছবি শেয়ার করলাম। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।